সাধনা পড়ায় দীর্ঘাই দীর্ঘাইতে দীর্ঘাইতে কি আসুন, এই যে উভয় পড়াইল এর মধ্যে প্রতিক্রিয়া আছে। কি প্রতিক্রিয়া আপনাদেরকে সংক্ষেপে বোঝাই। একটা বাচ্চা বাসিন্দে যায়, মাঝে মাঝে আমরা পত্রিকার পাতা উল্টাইলে দেখি অমুক বাসিড়িতে রামদা নিয়ে চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি, অমুক বাসিড়িতে শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়েছে, অমুক বাসিড়িতে, আমি বাসিড়ির নাম নিচ্ছি না, অমুক বাসিড়িতে শিক্ষকের বাসার পানির লাইন, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। শিক্ষককে অবরুদ্ধ রেখে বাসার বাহির থেকে কি বিদ্যুৎ লাইন, পানির লাইন কেটে দেওয়া হয়েছে। কারা কেটেছে? তারাও ওই প্রতিষ্ঠানের কি বলেন নাকি ছাত্র। এখন প্রশ্ন করতে পারেন, ছাত্রের পরিচয় নিয়ে উস্তাদের সাথে, শিক্ষকের সাথে এরূপ আচরণ কেন করল? জবাবটা কি? ওই যে তার শিক্ষার সূচনাতে সে পড়েছিল শরীয়তে অজগর, অজগরটি আছে তেড়ে, এই যে তেড়ে আসার শিক্ষা, এই যে তেড়ে আসার শিক্ষা সে তার শিক্ষার সূচনাতে পেয়েছে। যতদিন সে একবার বাবার দিকে তেড়ে যায়, একবার মুরব্বীজন গুরুজনের দিকে তেড়ে যায়, একবার বড় ভুলের দিকে তেড়ে যায়, একবার তার ভার্সিটির শিক্ষকের দিকে তেড়ে যায়। কেন কেন? ওই যে শিক্ষার সূচনাতেই সে শিক্ষা পেয়েছে, তেড়ে আসার শিক্ষা। নাম্বার 2, শরিয়াতে আমটি আমি খাবো পেড়ে। সে কিন্তু পড়েনি তুমি যে আম পেড়ে খাবে, কোন গাছের আম পেড়ে খাবে? নিজ গাছের, না চাচার গাছের, না জ্যাঠার গাছের, না প্রতিবেশীর গাছের? এটা কি পড়েছে? বলে না, বলে না, এটা পড়েছে? এটা তো সে পড়েনি। সে পড়েছে আমটি আমি খাবো পেড়ে। যতদিন অনেকাংশে দেখা যায় সে যখন বিদ্যালয়ে যায়, যাওয়ার পথে অন্যের আম গাছে ঢিল ছোড়ে, আবার বিদ্যালয় থেকে যখন ফিরার পথেও অন্যের আম গাছে ঢিল ছোড়ে। কেন কেন? ওই যে সে শিখেছে শরিয়াতে আমটি আমি খাবো পেড়ে। তুমি পেড়ে খাবে, কিভাবে পেড়ে খাবে, কার গাছেরটা পেড়ে খাবে, এই শিক্ষা তো সে শিখে। পক্ষান্তরে বিপরীতে ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসায় যে বাচ্চা পড়ে, এই বাচ্চা তার শিক্ষা জীবনের সূচনাতে প্রথম বর্ণ দিয়ে সে শিখেছে পবিত্রতার শিক্ষা। সে কি শিখেছে? শরিয়তে ওযু, ওযু মানে কি? পবিত্র হওয়া। ওযু মানে কি? ওযুর মাধ্যমে কি হয় বলেন না? ওযুর মাধ্যমে কি হয়? অর্থাৎ আপনার সন্তানকে তার শিক্ষা জীবনের সূচনাতে প্রথম বর্ণ দিয়ে আপনার সন্তানকে ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসা আপনার সন্তানকে পবিত্রতার শিক্ষা দিচ্ছে। এরপরে পবিত্র হয়ে কি করবে এটাও সে শিখে। কি শিখে? সে পড়ে, ওযু করে নামাজে পড়ো। একজন পড়েছে অজগরটি আছে তেড়ে, আর সে কি পড়ে? ওযু করে নামাজ পড়ো। অর্থাৎ আগে পবিত্র হও, তারপরে রবের গোলামি করো। আগে তুমি পবিত্র হও, তারপরে মসজিদে গিয়ে রবের কুর্তুদি কদমে লুটে পড়ো। এই শিক্ষা কোথায় শেখানো হয়? বলেন না, বলেন না, এই শিক্ষা কোথায় শেখানো হয়? দ্বিতীয় বর্ণ সে শিখেছে শরিয়াতে আল্লাহ। সে তার রবের পরিচয় পাচ্ছে। আল্লাহকে বলেন, আমার আপনার স্রষ্টা আল্লাহকে। আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আপনার সন্তান ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার বদৌলতে তার শিক্ষা জীবনের দ্বিতীয় বর্ণ দিয়ে সে রবকে চিনতেছে, তার স্রষ্টার পরিচয় সে খুঁজে পাচ্ছে। সে শিখে শরিয়াতে আল্লাহ। এরপরে কি পড়ে? আল্লাহকে পরিচয় সে শিখে। আল্লাহ আমাদের সবার প্রভু। আল্লাহ আমাদের সবার প্রভু। প্রথম বর্ণ দিয়ে পবিত্রতার শিক্ষা পেয়েছে ওযু, দ্বিতীয় বর্ণ দিয়ে রবের পরিচয় পেয়েছে, তৃতীয় বর্ণ রসই দিয়ে ইবাদত, রবের দাসত্বের পরিচয় সে খুঁজে পেয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি আপনার সন্তানকে